ইন্টারের সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট আছে, আইডি কার্ড আছে, নিবন্ধন আছে। আর কিভাবে প্রমাণ করতে হবে যে আমি রোহিঙ্গা নাই? আইদারটা ঠিক করিয়ার রোহিঙ্গা চেক শেষ হয়ে গেছে বলে আরও খারাপ চেক করিয়ার। আমার তো সমস্যা, আমার তো টিকিট সপ্তাহ ক্যান্সেল হয়ে গেছে। রোহিঙ্গা টেস্টের জন্য এখন আপনি চিন্তা করেন, আমরা ঠিক 9টার সময় ঢুকছিলাম, টিনলাম আমরা এখানে দাঁড়ায় আছি, আমার সামনে মিনিমাম আরও 150 থেকে 200 জন লোক দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ নিয়মিত আয়োজন আমজনতার বয়নে একটি নতুন পর্বে। আপনাদের সাথে আছে আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আজকে আমরা চলে এসেছি সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে। এখানে দেখানোর চেষ্টা করব পাসপোর্ট অফিসে আসা বিভিন্ন মানুষের দুর্ভোগের চিত্রগুলো। প্রায় 3 মাস থেকে দৌড়াদৌড়ি করিয়ার। তো আমার একটা উমান আমি পাসপোর্ট করছিলাম, তো পাসপোর্ট করা বাদে আমার জিও হয়েছে, মার নাম ভুল দিলাইছে, দ্বিতীয় নেওয়া বিবি দিছে নেতুয়া বেগম। এগুলো আইয়া আমি এফেক্টিভ করিয়া 3 মাস থেকে ঘোরাঘুরি করিয়ার কোনো সমাধান হন না। স্যারের কাছে গেলে স্যারে কয় যে জিও আইডি কার্ডের সমস্যা, তোমার ফাইলের সমস্যা, কইয়া আমার 3 মাস নানিং ঘুরার। আমি চাই আর যে আমার সমাধান হইতো, আমার মার নাম যখন ভুল হয়ে গেছে, ভুলের লগে আমি কোর্টে গিয়া এফেক্টিভ করিয়া যখন কাগজপত্র লইয়া আইছি, আমার আইডি কার্ড, স্মার্ট কার্ড সব কিছু ঠিক আছে। এর বাদেও তারা খালি আমার ঘুরার। ও তো খালি কয় যে নেতুয়া বিবি ঠিক করিলে, কোনো সময় কয় আইডি কার্ড নকল, স্মার্ট কার্ড লইয়াও। তখন আমি স্মার্ট কার্ড লইয়া আইলাম, এবলা কয় ফাইলের সমস্যা, তে ফাইল ঠিক করে লইয়াও। একটা ফাইল ঠিক করে লইয়া আইছি, আইদারটা ঠিক করিয়ার রোহিঙ্গা চেক শেষ হয়ে গেছে বলে আরও খারাপ চেক করিয়ার। আমার তো সমস্যা, আমার তো টিকিট সপ্তাহ ক্যান্সেল হয়ে গেছে। এখান তো মাননীয় প্রধানমন্ত্রী তো বোঝার জন্য আনি যে তার যে কর্মচারী যারা আছে এরা আমরা সহযোগিতা করতো। আমার টিকিট সপ্তাহ ক্যান্সেল হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে আমি আওয়ার। এটা আমরা যেহেতু পাসপোর্ট রিনিউ করাতাইছি, এইখানে আমাদের যে সবার সাথে যে কাগজ প্রথমে জমা নিল সবার মধ্যে করে, এর মধ্যে অনেকেরই দেখলাম যে আগের পাসপোর্ট থাকা সত্ত্বেও, আপনার ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ওনারা এগুলো ফেরত দিছে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যেটা ওইখানে যাইলাম যে অনেকক্ষণ পরে, এটা হচ্ছে আমার যে নতুন যেটা সেটার, আর এটা হচ্ছে আমার আগের পাসপোর্ট। আর এইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওনারা যে একটা কাগজ দিল, এটা হচ্ছে এখন আমরা দাঁড়াচ্ছি আবার যে রোহিঙ্গা টেস্টের জন্য। রোহিঙ্গা টেস্টের জন্য এখন আপনি চিন্তা করেন, আমরা ঠিক 9টার সময় ঢুকছিলাম, টিনলাম আমরা এখানে দাঁড়ায় আছি, আমার সামনে মিনিমাম আরও 150 থেকে 200 জন লোক দাঁড়ায় আছে। এখন এইটা কি আমাদের জন্য দরকার? আদৌ কি এইটার জন্য কি আমরা রেসপন্সিবল? এইখানে যারা রোহিঙ্গাদের, এখানে আপনাদের মাধ্যমে আমরা এই একটা কথা, যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদের গুচরীভূত যাতে হয় সেজন্য বলতেছি যে আপনারা লক্ষ্য করে দেখুন, এগুলা হচ্ছে আমরা সাধারণ জনগণ, এখানে যে বা যারা আমরা সাধারণ মানুষ এখানে দাঁড়ায় আছি, সকালবেলা থেকে দাঁড়ায় আছি, দেখেন মাথার উপরে কি রৌদ্র। এখন কে কিভাবে রোহিঙ্গারা এখানে এন্ট্রি করছে, আমরা যারা, আমি বেসিক্যালি এখন আমার কথাই যদি আমি বলি, আমি তো এই রোহিঙ্গা ইস্যুর আগে আমার পাসপোর্টটা করা ছিল, কিন্তু আমি কেন এই হ্যারাসের মধ্যে পড়বো? আমি তো এখন এই যে এখন বন্ধ করে দিছে, এইটা ধরেন এখন থেকে আরও 10-15 মিনিট আগে এরা এন্ট্রি নেওয়া বন্ধ করেছে। এখানে দাঁড়ায় দেখেন, আপনারা দেখেন যে ওইখানে অনেকজন লোক দাঁড়ায় আছে। এখন আমি এইখান থেকে ওইটুক পর্যন্ত যাইতে আদৌ কি আমি আজকে ওনারা আমার রোহিঙ্গা টেস্ট করাবে কিনা, দেন আমি ফিঙ্গার দিতে পারবো কিনা, এটা আমি সন্দিহান আমার বিষয়ে। এইসব বিষয়ে যে এইখানের যে কর্তৃপক্ষ ওনাদের সুদৃষ্টি কামনা করছে, এবং এইটার আশু যে সমাধানকল্পে যেসব পদক্ষেপ নেওয়া দরকার ওইটা নিলে আমরা সাধারণ মানুষ খুবই উপকৃত হব। এবং এই যে আমরা এই এখন যে বা যারা আছে, অনেক মুরব্বী মানুষ এখানে তারা আছে, যে চাচা অনেকক্ষণ ছিল, এই যে উনিও কিন্তু ওই যে আমাদের আগে ছিল, কিন্তু ওই যে উনিও আমাদের সাথেই অপেক্ষা করতেছে। এই মানুষগুলার কি হবে ভাই? বুঝছেন নি, আইয়া তো যে বড় লাঙ্গাই তো দেখিয়া মাথা তো ঘুরার, বুঝছেন নি, সকাল তাই কোনো খানিউনি নাই, আইয়া অত লম্বা লাইন। এর আগে আরও সমস্যা হয়েছে গিয়া, বুঝছেন নি, আমার মনে হয় পাসপোর্টেও প্রথম নাম আঁকিরা ভুল দিলাইছি, নাম দিয়া অনকে আমি চাইছিলাম পাসপোর্টের নামটা ঠিক করাইতাম, আঁকিয়া যে সময় অনলাইনেও আমি আবেদন করি আঁকি, ওই সময় চাইছিলাম নাম আবেদন করতাম, মনে করেন আমার 2 মাস আটাই আমার নাম এটা ঠিক হয় না, কয় নাম এটা বাতিল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে তাইলে তো আমার কিতাব ইয়া ক্যান্সেল হইতো, আর অনলাইনেও আমি আরোটা আবেদন করতাম, আমি আরোটা আবেদন করতে পারি না। আমি অনেক দিন আইসি এখানে, খালি কয় ক্যান্সেল হয়ে গেছে, কই আমার আরও ঘুরাইয়া দে। জি না, আমি নতুন আবেদন করছি আর কি পাসপোর্টের জন্য। আবেদন করা আঁকিয়ে বাদে আমার রং হয়ে গেছিল আঁকি এটা নামও, তো আমি চাইছিলাম এটা ক্যান্সেল করিয়া। অনেক আমার লোকের অনেকে দেখি ক্যান্সেল করে নিলাই, তার 10 দিন লাগে, কিন্তু আমারটা দেয় না ক্যান্সেল করে, খালি কয় হয়ে গেছে ক্যান্সেল।
না টেকাও পাইছে না, টেকা খাইতে হইলে তো টিকা নতুন হয় না, খালি কয় ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে তো আমি নতুন করে আবেদন করতাম, তাও আবেদন করতে পারছি না। বাদে এখন এটা সিস্টেম হয়ে দেওয়া, বাদে ভোটার আইডি কার্ডের নম্বর এটা লাস্টে আকি ভুল দিয়া তখন আকি বর্তমানে করা হয়েছে আজকে, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। আমি সকাল 9টার দিকে গেটে ঢুকছি, তো 9টার পর থেকে প্রথমে সিরিয়াল আসলাম, তো 12টা 12:30টার দিকে ফাইল জমা দিছি, এরপরে ফাইল পাইছি অনেক পরে, এখনও ফাইলগুলো আইছি। এখন আমি রোহিঙ্গা না ওটা গিয়ে প্রমাণ করা লাগবে আর কি। ভাই আমার সব ডকুমেন্টস আছে, আমার ইন্টারের সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট আছে, আইডি কার্ড আছে, নিবন্ধন আছে। আর কিভাবে প্রমাণ করতে হবে যে আমি রোহিঙ্গা নাই? তারা কি তা স্যার মানে এটার লিগে এখানে হঠাৎ করে আপনার সত্তা যেখানে পড়ে এটা স্যার তারার দোষ ভাই, তারার মাঝে এই কনফিউশন আছে যে মানে রোহিঙ্গা এরাও পাসপোর্ট মানে যে কোনোভাবে গিয়ে আইডি কার্ড বানাইতে পারে, রোহিঙ্গা ওরা যে কোনোভাবে ফলস ডকুমেন্ট দিয়ে আইডি কার্ড বানাইতে পারে, এর কারণেই তো তারা করে, সবগুলাই তারার। আমরা তো ভাই কিছুর মাঝে নাই। কয়দিন ধরে ঘুরে গেল? আমি আগে সব আইডি কার্ড এগুলো ভুল আছিল, ভুল সংশোধন করছি, আজকেই প্রথম আইছি, আজকে নাই। আপনার টাকা পয়সা বাড়তি যাওয়া হয়েছে না, টাকা পয়সা দেওয়া সমস্যাটা আসলে দেখো, আমরা তো সবচেয়ে বড় সমস্যা হইল কি যেন রোহিঙ্গা টেস্ট একটা, আমরা 5 বছর আগে পাসপোর্ট একটা বানাইছি, এখন আবার পাসপোর্ট রিনিউ করাতে আইছি। 5 বছর আগে তো রোহিঙ্গা এই দেশেও আসছিল না, তখন রোহিঙ্গা দেশও আনিয়া এখন আমরা যারা এই দেশের নাগরিক, এখন আমরা ভুক্তভোগী এই টেস্টের কারণে আমরা ভুক্ত করি। প্রায় 2-3 ঘন্টা থাকি আমরা এই রোদ্রের মাঝে খাড়া আছি, লাইন তো আর আগুয়ে না একজনে কাজ করা, যদি কাজটা আপনার 2-3 জনে কাজ করেন, প্লাস যারা মনের 5 বছর আগর পাসপোর্ট আছে তারা যদি এই টেস্টটা না আনেন, তাহলে মনের আমরা ভোগান্তিটা কিছুটা লাগাও বইব। প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমরা দুইজনে এখানে আসছি, আমরা এনআরসি নিয়ে এসেছি পাসপোর্ট করার জন্য। তবে আজকে রোহিঙ্গা টেস্ট হচ্ছে, আমাদের চাকরি হচ্ছে 87-এ, আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 87-এ, দীর্ঘ সময় 34 ইয়ার্সের উপরে নতুন পাসপোর্ট করছি। তো এই মুহূর্তে আমি যে রোহিঙ্গা টেস্ট আমাকে করতে হবে, এটা খুব বিধি আমি মনে করি। আপনি সব কি কি ডকুমেন্টস দিয়েছেন আর কি কি ডকুমেন্টস দিয়েছেন আপনি? আমি দিয়েছি নাগরিকত্ব সার্টিফিকেট ইউনিয়ন থেকে, তারপরে আমি যে চাকরি করেছি চাকরির যে তথ্য, চাকরির যত তথ্য সারা তথ্য দিয়েছি, পুলিশ ভেরিফিকেশন দিয়েছি, এভরিথিং। আমার ডিডি মহোদয় আমাকে অ্যাকসেপ্ট করেছে, সার্টিফিকেট দিয়েছে, এনওসি দিয়েছে যে আমি অমুক, আমি মোহাম্মদ নুরুল মুত্তাকিন, বাবা অমুক তমুক, পুরা তথ্য অনুযায়ী যে তার সব কিছু সঠিক, অমুক স্কুলের টিচার, হেডমাস্টার অমুক। তারপরে আমি রোহিঙ্গা টেস্টে যেতে হচ্ছে। এটা কি আমি মনে করছি এটা কিছু অবজেকশন দিয়েছেন এই বিষয়ে, কিছু বলেছেন আপনার এই যে ভোগান্তির কারণে আমি এখন বলতে চাই আর কি, উদ্বোধন কর্তৃপক্ষকে আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে যে ওগুলা একটা ক্লাসিফিকেশন করতে হবে যে কাদের রোহিঙ্গা টেস্ট করতে হবে। যারা এই মুহূর্তে পাসপোর্ট করছে তাদের কোনো তথ্য ইতিমধ্যে, অর্থাৎ রোহিঙ্গা দেশে আসার আগ পর্যন্ত তারা কোনো তথ্য ছিল না, তাদের করা যেতে পারে। কিন্তু এর আগে দীর্ঘদিন আগে 20 বছর আগে 30 বছর আগে তারা এই বাংলাদেশি নাগরিক কোনো সুনির্দিষ্ট সার্টেন একটা এরিয়া তার বসবাস আছে, তার বাবা আছে, মা আছে, এখানে সিটিজেন, বাট এখন রোহিঙ্গা টেস্টের কোনো অর্থ নাই, নিরর্থক। পক্ষান্তরে চেয়ারম্যান আছে সাংবিধানিক একটা প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন যে সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সার্টিফিকেট করছে, সবাইকে সার্টিফাই দিচ্ছে। চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হচ্ছে না কেন? তেমনি দেওয়া তো উচিত, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য উচিত, এই ভোগান্তি করার কোনো সুযোগ নাই। আর তা আরেকটা আমার অনুরোধ থাকবে, যেটা বিভাগীয় অফিস, আমি মনে করি প্রত্যেক জেলায় জেলায় একটা অফিস করলে যথেষ্ট ভালো হতো। সুনামগঞ্জ থেকে এখানে আসছে, হবিগঞ্জ থেকে আসছে, এই রাতের অন্ধকারে ফজরের নামাজ পড়ে এখানে উপস্থিত, বাট রাত 9টায় পর্যন্ত যাবে, তারপরে সব কিছু কমপ্লিট হবে কিনা সন্দিহান। যার জন্য আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি যে মানুষের ভোগান্তি থেকে মুক্তির জন্য সকল পন্থা অবলম্বন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমজনতার বয়ানে আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়ের সাথেই থাকুন।